আসসালামু আলাইকুম। শাবান মাসের ফজিলতপূর্ণ আমল রোজা, এ বিষয়ে আজকে আমরা জানব। হিজরির ক্যালেন্ডারের অষ্টম মাস শাবান। ইসলামের শাবান মাস বিশেষ ফজিলত ও মর্যাদাপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পূর্ব এই মাসটিতে অন্যান্য মাসের তুলনায় বেশি রোজা রাখতেন ও ইবাদত করতেন। তবে তিনি শাবান মাসের প্রতিদিন রোজা রাখতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া অন্য কোনো মাসে এতদিন রোজা রাখতে দেখিনি এবং শাবান মাসের চেয়েও বেশি নফল রোজা আর কোনো মাসে রাখতে দেখিনি। সহিহ বুখারী 1969 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আবি কায়েস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্য মাসের তুলনায় শাবান মাসের নফল রোজা রাখা বেশি পছন্দনীয় ছিল। সুনানে আবু দাউদ 2101। আরেকটি হাদিস থেকে শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখার কারণ জানা যায়। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন বললাম, হে আল্লাহর রাসূল, আপনাকে শাবান মাসে যত বেশি রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে তো দেখি না, এর রহস্য কি? উত্তরে তিনি বললেন, রজব ও রমজানের মধ্যে এই মাস সম্বন্ধে মানুষ উদাসীন। এটা তো সেই মাস যে মাসে বিশ্বজাহানের প্রতিপালকের কাছে মানুষের আমল সমূহ পেশ করা হয়। তাই আমি পছন্দ করি যে রোজা অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পেশ করা হোক। সুনানে নাসাই 2357 নম্বর হাদিস। আল্লাহর রাসূলকে অনুসরণ করে আমাদের কর্তব্য এ মাসে বেশি বেশি রোজা রাখা চেষ্টা করা। বিশেষত আইয়ামে বীজের রোজা অর্থাৎ শাবান মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখা উচিত। প্রতি সোম ও বৃহস্পতিবারও রোজা রাখা যায়। এগুলো ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা বছরের আমল। বছরের অন্যান্য মাসগুলোতে না পারলেও অন্তত এ মাসে এই সুন্নতগুলো পালন করার চেষ্টা করা উচিত, যেন রোজা রাখার অভ্যস্ত তৈরি হয় এবং রমজানের রোজা রাখা সহজ হয়। জাযাকাল্লাহু খায়ের।